বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের প্রয়োজন, বিবেকের দাবি এবং ভবিষ্যতের প্রস্তুতি। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পায়। সেই আন্দোলনের রাজপথ রঞ্জিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে। কেউ প্রাণ দিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ নিখোঁজ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই সংগ্রামের পথ। গণঅভ্যুত্থানের সময় আমরা আসলে জনগণের দাবির মুখে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার আসলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে আমরা 2024 সালে 22 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ছাত্র সমাজ সংগঠিত হতে শুরু করে। পরবর্তীতে 21শে নভেম্বর গঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যা আন্দোলনকে কাঠামোগতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে। কিন্তু ইতিহাস সহজ পথ দেখায় না। 2025 সালের 28শে ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত নিলে বৈষম্যবিরোধীদের এই ছাত্র আন্দোলন পড়ে যায় নেতৃত্বহীনতার এক দীর্ঘস্থায়িতায়। এই শূন্যতা ভেঙে সংগ্রামকে নতুন দিশা দিতে 2025 সালের 25শে জুন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল। সেই কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি আমাদের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র। আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, আজকে আমরা এই নবনির্বাচিত নেতৃত্ব শপথ নিচ্ছি যে লড়াই শুরু হয়েছে রক্তে এবং তা শেষ হবে ন্যায্যে। আমাদের সংগঠন গড়ে উঠেছে শহীদের আত্মত্যাগে, তা বিকশিত হবে গণতান্ত্রিক নেতৃত্বে। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের আজ আত্মপ্রকাশ, আগামীকাল আমাদের গণপ্রতিরোধের প্রথম ধাপ। এই পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইস্তেহার পাঠ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান ইনাম। আমাদের এখানে নবনির্বাচিত কমিটির আসলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছি এবং আমাদের রূপরেখা কার্যক্রম এর খসড়া ইস্তেহার পাঠ করছি। এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি রিফাত রশিদ, সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ইনাম এবং নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, এবং আরো আছে আমি নবনির্বাচিত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এবং সাথে আছে সিনিয়র যুগ্ম সহসভাপতি MS মঞ্জু, এবং আরো আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার। অনেক ধন্যবাদ। একটু কারেকশন আছে, আমি খসড়া ইশতেহার পাঠ করব না, খসড়া ইশতেহার পাঠ করবেন আমাদের সভাপতি, সর্বশেষে পাঠ করবেন। আমি এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম নবপর্যায়ে কিভাবে হবে, আমরা কীরকম ভাবছি সেটা ঘোষণা করব। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে 3টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিম্নরূপ: 1. লিয়াজো কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি, জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে। এই লিয়াজো কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। 2. আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি।
আমরা বিগত 1 বছরে নানা সময় অনেক অভিযোগ পেয়েছি। নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক চাঁদাবাজি ছাড়াও নানা ধরনের আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি। নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমি। উক্ত কমিটি 15 কার্যদিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। আমি আবারও বলছি, আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্যদিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। 3. জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি। জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। তাকে সহযোগিতা করবেন MJH মঞ্জু এবং মাশরাফি সরকার। আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি, ফ্যাসিস্ট পালায়নের যে আনন্দ, সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব। এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে এবং জুলাই মাসব্যাপী নির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এই পর্যায়ে সর্বশেষ আমাদের সংগঠনের সভাপতি রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার পাঠ করবে। মাইক্রোফোনগুলো সামনে এনে ভাই, ওই চেয়ারে আপনি মাঝখানে বসেন ভাই, মাঝখানে আসেন তাহলে হবে। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই সকল সাংবাদিক ভাই বোনেরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যাদেরকে হয়তোবা আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার ফলে সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি, তথাপি তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের আমি স্মরণ করতে চাই, সেই শহীদ পরিবারদের, সেই আহত পরিবারদের, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটের সমন্বয়কদেরকে এবং পরবর্তীতে গঠিত হওয়া আহ্বায়ক কমিটিদের, যেই মানুষজনেরা রয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন এবং যখন নেতৃত্বহীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখনও তারা তাদের যে কার্যক্রম সেটি হলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই এই যে আমাদের বঙ্গীয় যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের যে গড়ে উঠেছে, এই ভূখণ্ডের ইতিহাস দীর্ঘ 1000 বছরের পুরনো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে ঘোড়া, সেই ঘোড়ার যে পায়ের শব্দ, সেই শব্দ থেকে আমরা দেখেছি সিরাজউদ্দৌলার পলাশির প্রান্তর, আমরা দেখতে পেয়েছি 47, আমরা দেখতে পেয়েছি 71, আমরা দেখেছি 90, আমরা দেখেছি 2013, আমরা দেখেছি 2018, সর্বশেষ 2024, যার পরিণতি দিয়েছেন। এই প্রত্যেকটি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের প্রাণের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ 2.0, সেই 2.0 বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাই তারা এর দায় এড়াতে পারেনি। আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে, তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে রূপদান করেছে, তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল। প্রথম দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব, যারা আসলে অভ্যুত্থানের ভ্যানগার্ড, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে এক সুতোয় নিয়ে আসা। তার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল। আরেকটি কাজ ছিল, সেটি হলো গিয়ে জুলাইকে যাতে জিন্দা রাখা যায়, জুলাইকে যাতে সজীব রাখা যায়, যারা যারা জুলাইকে
বাতিল করার জন্য, জুলাইকে ধ্বংস করার জন্য, জুলাইকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে যাতে রুখে দেওয়া যায় তার জন্য কিছু স্থায়ী কাঠামো, কিছু স্থায়ী ভিত্তির উদ্যান, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক দফার এই ঘোষণা যেটি এই শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল, আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা তার জন্য কাজ করে যাব।